সংবিধানে রেখে যায়। আর এই ধর্মনিরপেক্ষতা ভারত চিরদিনের জন্য বাংলাদেশ থেকে হাত ছিটিয়ে বাধ্য হবে। বাংলাদেশের সংবিধান সংস্কারের জন্য আমাদের অনেক কথা, অনেক লম্বা বক্তৃতা, অনেক সুপারিশ আছে। তবে একটা ছোট্ট কথা, মৌলিক কথা, গোটা বাংলাদেশের মানুষকে নিয়ে আমরা বলতে চাই, আমি বলতে চাই, সেই কথাটা হলে একটা মুসলিমকে একটা ধারা সংবিধানের মধ্যে সংযুক্ত করতে হবে। সেই ধারার মূল কথা থাকবে ৯৭ ভাগ মুসলমানদের দেশ, যে দেশ মুসলমানরা আগে বেঁচে মুসলমানরা, হিন্দুদের ভাগ আলাদা, মুসলমানদের ভাগ আলাদা, ৪৭ যেই ভাগ করা হয়েছে এই আমি ইসলামের পক্ষে বন্ধনে করেছে। মুসলমানদের বন্ধনে যে ভাগ করেছে সেই ভাগে হিন্দুদের ভাগ তৈরি করেছে। ধর্মাবলম্বীরা নিরাপদে থাকবে, আমরা নিরাপত্তা দেওয়ার সেটা ভিন্ন কথা। কিন্তু এদেশে আমাদের সেই পুরাতন কথা, সেই শিবিরের কথা, সেই হাদিস শরীয়তের কথা, সেই আমাদের পূর্বপুরুষদের আমাদের বক্তব্য করতে হবে। আমাদের এই সংবিধানে আমরা একটা ধারা চাই, সেই ধারাটা বলে এই দেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান বাংলাদেশে থাকতে পারবে না। যে কোন আইন, যে কোন নীতিমালা, যে কোন বিধিবিধান যদি সেটা কোরআন সুন্নাহ বিরোধী হয়, যদি সেটা ইসলামী শরিয়া বিরোধী হয়, সেটা বাতিল এবং অকার্য করা হবে। আমরা ৫ই আগস্টের ঐতিহাসিক বিপ্লব আর বাংলাদেশকে সেজন্য উন্মুক্ত করে তুলেছে। কতবার ঠিক যাবে ঠিক ৫ই আগস্টের বিপ্লব মুসলিম জনপদ থেকে ভাস্কর্যদের সমস্ত মূর্তিগুলো উদ্ধার করবার বিপ্লব। কাজে এই বিপ্লবের পূর্বে বাংলাদেশ আর বিপ্লব পরবর্তী বাংলাদেশ কেউ একসাথে সে চোখ আমরা উঠে ফেলব। আমাদের স্পষ্ট দাবি, সংবিধান সংস্কার করে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর করার রাস্তা চিরদিনের জন্য রুদ্ধ করে দেওয়া হবে। সেই দাবি আমরা করতেছি। আমাদের দাবি কথায় কথায় ঘরে ঘরে দেখবেন, আমরা ভালোভাবে করব। আর যদি আমাদের দাবির প্রতি কর্মকাণ্ড না করা হয়, আমি এদেশের যুব প্রজন্মকে একটা গ্রাফ দিয়ে দিতে চাই, একটা আহ্বান দিয়ে দিতে চাই, যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলার মাটিতে কার্যকর করবার জন্য কোন ধারা তাদেরকে বাস্তবায়িত না হয়, তাহলে যেভাবে ৫ই আগস্ট বিপ্লবের জন্য ২০০০ টাকা চাঁদা খরচ করেছে, এরপর আরেকটি বিপ্লব হবে। সে বিপ্লব হবে পূর্ণাঙ্গ ইসলাম কায়েমের বিপ্লব, খেলাফত কায়েমের বিপ্লব, ইসলামী শরিয়া বাস্তবায়নের বিপ্লব। সেই বিপ্লবের জন্য শুধু ২০০০ নয়, সেই বিপ্লবের জন্য যদি ফেরত হয় ২ লক্ষ, অথবা যদি ফেরত হয় ২ কোটি টাকা প্রাণ, সেই দিন গায়ে দাঁড়ায় হয়ে আমাদের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইসলামী বিপ্লব আমাদের পূর্বপুরুষদের শত বছরের আত্মহত্যা পূর্ণ করার জন্য, আমার ভূখণ্ডে আল্লাহের আইন বাস্তবায়নের জন্য মানব প্রকৃত রক্ষা করে আল্লাহর আইন কায়েম করবার জন্য শহীদ হয়ে জামায়াত হয়ে রক্ত দিতে কারা কারা প্রস্তুত। আল্লাহ বলেন, এগুলো শুধু কথার কথা না, এগুলো শুধু কথার কথা না, বলেন এটা অঙ্গীকার, বলেন
বলে দিল শপথ সঙ্গে ইনশাআল্লাহ হয়তো খেলাফত নয়তো শাহাদাত হয়তো খেলাফত ইনশাআল্লাহ প্রয়োগের রক্তের উপর দিয়ে আল্লাহ তুমি আল্লাহকে বিজয়ী করা হবে। প্রশ্ন দিলেন এখন আর শুধুমাত্র শহরে একা নয়, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আপনার তিনটি চিন্তাধারা সৈনিক তৈরি হয়ে গেছে। দিন যত যাবে তত বেশি দেশ ইসলামের জন্য আরো বেশি উদ্ভব হয়ে উঠবে। প্রশ্ন দিলাম তোমরা তো অভিযোগ বিল্লাহ ওয়াকুল আমানার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত